আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর খাব নামক গ্রন্থ, সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাবা শরীফ কেউ যদি দেখে তাহলে এটা নিজের নামাজ পড়াকে বুঝিয়ে থাকে, কারণ কাবা শরীফ মুসল্লিদের কেবলা বোঝায়। আবার কখনো জামে মসজিদ বোঝায়। কাবা শরীফ জামে মসজিদকে বোঝায়, যেখানে মানুষ জমায়েত হয়, একত্রে সালাত আদায় করে, কারণ কাবা তো আল্লাহ তাআলার ঘর। কখনো কখনো ওই ব্যক্তিকে বুঝাবে মানুষ যার অনুসরণ করে এবং তার দিক নির্দেশনার কারণে সঠিক পথ প্রাপ্ত হয় এবং মানুষ আপন রায়কে ছেড়ে দেয়, তার দিক নির্দেশনার প্রতি ঝুঁকে পড়ে, কেউ তার চাহিদা ভিন্ন কোনো কাজ করে না। কখনো কখনো উক্ত স্বপ্ন জান্নাতকে বোঝায়, কারণ কাবা হচ্ছে আল্লাহ তাআলার ঘর এবং জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার বাড়ি, আর এই কাবার মধ্যেই তাকে জান্নাতে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। যদি কাবা শরীফের স্বপ্ন দর্শক গোলাম হয়, বাদী হয়, তাহলে এর তাবির হলো তার মুনিব তাকে আজাদ করে দিবে, অর্থাৎ তাকে ছেড়ে দিবে, কারণ আল্লাহ তাআলা আপন ঘরকে শক্তিধরদের হাত থেকে উন্মুক্ত করে দিয়েছেন। আর যখন সে দেখলো সে কাবার পালনীয় কর্তব্যসমূহ আদায় করছে, তাহলে এই স্বপ্ন একথা বোঝাবে যে সে ন্যায় পরায়ণতার সাথে ও শ্রম সাধনার মাধ্যমে বাদশাহ ও আলেম বা আবেদ বা তার পিতামাতা বা মুনিবের খেদমত করবে। যদি কেউ দেখে যে কাবা শরীফে প্রবেশ করছে, তাহলে ওই ব্যক্তি অবিবাহিত থাকলে সে বিবাহ করে ফেলবে, কাফের হলে ইসলাম গ্রহণ করবে, উদাসীন হলে নামাজ ও সংশোধনের প্রতি ফিরে আসবে, মাতা পিতার অবাধ্য থাকলে তাদের বাধ্য হবে। তদ্রূপ স্বপ্নে কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তি সে যদি দেখে যে সে কাবা ঘরের মধ্যে প্রবেশ করছে, তাহলে এর কারণে সফলতার মৃত্যু নসিব হবে। বিশেষ করে যদি স্বপ্নে তাকে পালকিতেও উঠানো হয়। অসুস্থ অবস্থায় যদি কাবা শরীফটা কেউ দেখে, অবশ্যই তার এটা ভালো কিছুর ইঙ্গিত বহন করে থাকে এবং তার একটা উত্তম মৃত্যুর আশা করা যায়। নামাজের সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে উত্তম জায়গার মধ্যে তার কবরের আশা করা যায়। কাবা শরীফ কোনো মহল্লা বা শহরে রয়েছে, যদি কেউ এমন স্বপ্ন দেখে আর এই স্বপ্নের দর্শক কেবল সে এলাকায় হয়, তাহলে তার অবস্থা লক্ষ্য করা হবে। যদি সে এমন স্ত্রীর অপেক্ষা করে যার বিবাহ সংঘটিত হয়ে গেছে আর তার অপেক্ষা দীর্ঘ হয়, তাহলে স্ত্রীর বিষয়টা অতি নিকটে এবং স্ত্রী তার কাছে আসাটা নিকটবর্তী। বিশেষ করে স্ত্রীর মহল্লায় বা নিজ মহল্লায় যদি উক্ত স্বপ্ন সে নিজে দেখে থাকে। যদি দেখে যে কাবা শরীফে প্রবেশ করছে আর স্ত্রী তার নিকটে, তাহলে স্ত্রীকে তার নিকট পাঠানো হবে। যদি দিনের ব্যাপারে উদাসীন ও নামাজ তরককারী ব্যক্তি কাবাকে মহল্লা বা শহরে দেখে, তাহলে এই স্বপ্ন তার জন্য ভীতি ও ভয় প্রদর্শনকারী, কারণ সাধ্য অনুযায়ী মনোনিবেশকারী হয়ে তার আমল করা উচিত ছিল, কিন্তু সে আমল তরক করে দিয়েছে। তদ্রূপ ভীতি প্রদর্শনকারী ওই ব্যক্তির জন্য যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ করা থেকে গাফেল। এই স্বপ্ন তাকে হজ পালন করতে স্মরণ করিয়ে দিচ্ছে এবং সৎকর্মের দিকে তাকে ধাবিত করেছে। যদি সে সাধারণ লোকদেরকে স্বপ্নে দেখে যে তারা কাবার পাশে জমা হয়ে আছে এবং আর্তনাদ করছে, চিৎকার করছে, তাহলে হয়তো ন্যায় পরায়ণতার বাদশাহ ও লোকদের সাহায্য করবে এবং তাদের নিকট তার মাথা মর্যাদা হবে।
অথবা হাকিম বা উল্লেখযোগ্য কোনো আলেম লোকদেরকে নিয়ে হজে যাবে অথবা দূরবর্তী কোথাও সে সফর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, অন্য কোনো আইডি নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও যদি সাবধান না হয় কেউ, এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না। সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।